কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজার চেষ্টা করছেন তারা। প্রতিটি খামারে দেশি গরুর পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে বিদেশি প্রজাতির গরুও। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের বাকি এখনো প্রায় 2 সপ্তাহ। কেরানীগঞ্জের খামারগুলো এর মধ্যে পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মাঠ থেকে কেউ গরুর জন্য ঘাস সংগ্রহ করছেন, আবার কেউ গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন। খামারগুলোতে দেশীয় জাতের গরু ছাড়াও বিদেশি জাতের ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা সহ রয়েছে বিভিন্ন জাতের গরু। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রাকৃতিকভাবে ঘাস, খড়কুটা, ভুসি সহ পুষ্টিকর খাবারের মাধ্যমে গরু মোটাতাজা করার চেষ্টা করছেন খামারিরা। আপনার গমের ভুসি, মসুরের ভুসি এগুলি, এছাড়া বাইরের কোনো মেডিসিন বা কোনো ফিড আমরা ব্যবহার করি না। একদম অর্গানিক ওয়েতেই আমাদের এসএসসি এগ্রোর গরুগুলি লালন পালন হচ্ছে। আমরা মোটাতাজাকরণের জন্য আমাদের এখানে কুড়া, গমের ভুসি, ছিলকা ভুসি, ভুট্টা, এছাড়াও আমাদের জমিতে পর্যাপ্ত ঘাস, আমরা ঘাসগুলা নেপালিয়ান ঘাস আমাদের জমিতে বুনি। এই ঘাসগুলো অনেক সময় দেখা গেলো কাটার পরে আবার হয়, এটার উপরেই আমরা বেশিরভাগ নির্ভর করি। আমরা সাধারণ খাদ্যই খিলাই গরুরে, কোনো 2 নম্বর খাদ্য খিলাই না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিকর ইনজেকশন ব্যবহার ছাড়াই দেশীয় পদ্ধতিতে গবাদি পশু পালন করা হচ্ছে খামারগুলোতে। এছাড়া নিরাপদ পশুপালন এবং ক্রয়ের ক্ষেত্রে মেডিকেল টিমও কাজ করবে মাঠে। আমাদের কেরানীগঞ্জের খামারগুলো আমাদের মনিটরিংয়ের মধ্যে আছে। আমরা যতদূর জানি আমাদের মনিটরিং টিম বলছে যে আমরা কোনো খামারই ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার করছে না। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে কিভাবে গরু মোটাতাজা করতে হয় সেই প্রশিক্ষণ তাদেরকে দিয়েছি এবং আমাদের রেগুলার মনিটরিং কার্যক্রম চলমান আছে। যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় কোনো খামারে, আমরা রেগুলার যাচ্ছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি। ভবিষ্যতে কুরবানির, আপনারা জানেন যে কুরবানি উপলক্ষে অনেকগুলো হাট ইতিমধ্যেই বসতে শুরু করেছে। আমরা আমাদের প্রত্যেকটা হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। আমরা বাজার মনিটরিংয়ের সাথে সাথে প্রাণী স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবো। ভারতীয় গরু ছাড়াও দেশীয় প্রজাতির গরু দিয়ে এবার ঈদে চাহিদা মেটানো সম্ভব। তাই অবৈধ পথে গরুর রপ্তানি বন্ধের দাবি স্থানীয় খামারিদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।